তো আর কিছুক্ষণের মধ্যে তোমাদের ডিসেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশন ওপেন হতে চলেছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের ডিসেন্ট্রালাইজ পোর্টালটি এখন ওপেন হয়েছে বলে তোমাদেরকে এখনই অ্যাপ্লাই করতে হবে, সেরকম হাতে করার কিছু নেই। তো নমস্কার, আমার নাম হচ্ছে রাজু বিদাস, তোমরা দেখছো লাইভ উইথ রাজু ইউটিউব চ্যানেল। তো আমি তোমাদেরকে আজকে বলতে যাবো যে স্টুডেন্টরা মোস্ট কোথায় বেশি ভুল করে এবং স্টুডেন্টের মনে কী প্রশ্ন থাকে যে আমরা প্রেফারেন্স লিস্ট কীভাবে সাজাবো, কী থেকে কী করবো। আর বেশিরভাগ স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন যে আমরা চুজ প্রিফারেন্স কীভাবে করবো, প্রিফারেন্স লিস্ট কীভাবে সাজাবো, বা কলেজ কীভাবে রাখবো। তো আমি তোমাদেরকে সবচেয়ে প্রথমে একটা কথা বলি যে তোমরা কোর্স ডিসাইড তো করেই ফেলেছো, ঠিক আছে, এবং কলেজ ডিসাইড তো করেই ফেলেছো। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যেই কলেজে চান্স পাওয়ার প্রবণতাটা খুবই কম, সেটাকে তোমরা 1 নম্বরে রাখো, তারপর ধীরে ধীরে তোমরা লোয়ার দিকে যাও, ঠিক আছে। যে কলেজে তোমাদের চান্স পাওয়ার প্রবণতা খুবই কম সেটাকে তোমরা 1 নম্বর 2 নম্বর দিকে রাখার চেষ্টা করবো, এবং যেটাতে তোমরা মনে করছো যে এই কলেজে আমরা চান্স পেয়ে যাবো বা এবিলিটি চান্স পেয়ে যাবো, সেই কলেজটাকে তোমরা 3 নম্বর 4 নম্বর দিকে রাখো, ঠিক আছে। এবং আরেকটা কথা যেটা বলার ছিল যে মোস্ট স্টুডেন্টরাই ভুল করে, তোমরা হুতাশে আসে কলেজ চুজ করার আগে তোমরা সেখানকার ফিস স্ট্রাকচার দেখো, যেটা আমার সাথে হয়েছিল আর কি। তোমরা ফিস স্ট্রাকচার দেখো যে ওখানে ফিসটা আমরা দিতে পারবো কিনা, সেই ফিসটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারবো কিনা, ফিস দেখো, তারপর তোমরা কোনো কাজ করবে। সেন্ট্রালাইজ পোর্টালে এখনো তোমাদের কোনো আপডেট দেওয়া হয়নি। যদি আপডেট দেওয়া হয় এবং আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস বুঝিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে চুজ প্রিফারেন্স করতে হবে। তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তাই বলি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে থাকা বেল আইকনটা অন করে রাখো, যেন প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। 3টা জিনিস কিন্তু তোমরা মাথায় রাখে অ্যাপ্লাই করবে। যে এক নাম্বার হচ্ছে যে কোর্স ডিসাইড, কোন কোর্স ডিসাইড করেছো। এমন না যে তুমি কলেজ নিয়ে নিয়েছো কিন্তু তুমি নিজে জানো না যে আমি কোন কোর্সে অ্যাপ্লাই করেছি। 2 নাম্বার হচ্ছে যে কলেজ প্রেফারেন্স, তোমাদের যেই কলেজে চান্স পাওয়ার প্রবণতাটা খুবই কম সেটাকে তোমরা 1 নম্বরে রাখো, সে পরে কী হবে না হবে পরে দেখা যাবে, ঠিক আছে। এবং 3 নম্বর বলছে ফিস স্ট্রাকচার অবশ্যই মাথায় রেখে অ্যাপ্লাই করবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা কলেজে ভর্তি নিয়ে নিয়েছো, সেখানে ফিস স্ট্রাকচার জানো না, তো পরে এটা সমস্যা হয়।